নমস্কার, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। আগের পর্বেই আমরা দেখিয়েছিলাম আমরা পুরী ঘুরতে গেছিলাম। তার পরের দিন ঠিক সকালবেলায়, আসলে আমরা পুরী গেছিলাম 2 দিন হাতে নিয়ে মাত্র। তো তারপরে আমরা পরের দিন সকালবেলা এই যে বিচের ধারে গেছি আবার কিছু ফটো টটো তোলবার জন্য। ফটোর জন্য ওখানেই ভালো সুন্দর ফটো তোলবার জন্য ক্যামেরাম্যান পাওয়া যায়। এই যে দেখুন আমাদের ফটো তুলে দিয়েছে। আমি বেশ কিছু ফটো তারপরে হোটেলের সামনে এসেও বাচ্চাদের তুলি, যেগুলো আমি না হয় কমিউনিটি পোস্টে শেয়ার করে দেবো, আপনারাও দেখে নেবেন। এই দেখুন একজনে আমার সানগ্লাস নিয়েছে আর একজনে নিয়েছে বাবার সানগ্লাস। ওদের মজা আর আড্ডা শেষ হয় না, ওদের সবসময় মস্তি চলতে থাকে একদম। এই যে হোটেলের সামনে থেকে একদম বিচ দেখা যায়, হোটেলের জানলা থেকে দেখুন সমুদ্র একদম কাছে। বিকেলবেলা আমরা পৌঁছে যাই পুরীর মন্দিরে। পুরী এসেছি আর মন্দির দর্শন করব না, জগন্নাথ দেবের দর্শন করব না, তাই কখনো হয়? ছেলেকে পরিয়ে নিয়ে এসেছি তাই ধুতি পাঞ্জাবি। কেমন লাগছে বলবেন, কমেন্ট করে জানাবেন। মন্দিরের ভেতরে কিন্তু ফোন বা ক্যামেরা কোনোটাই নিয়ে ঢুকতে দেয় না, প্রবেশদ্বারের কাছেই তাই মোবাইল ফোন আর কি সমস্ত জুতো সমস্ত কিছু জমা রেখে যেতে হয়। তার বাবদ কিন্তু কোনো টাকা ওরা নেয় না। এই যে হনুমান দেখুন কেমন মন্দির চত্বরে ঘুরে বেড়াচ্ছে, এই দেখে তো ছেলেমেয়েরা খুব খুশি হয়ে গেছিল। দেখে নিন মন্দিরটা একবার। এই যে মন্দিরের পতাকা উঠছে হাওয়ার বিপরীত দিকে। এটা তারপরের দিনের ছবি, মানে অর্থাৎ যেদিন আমাদের ফেরত আসার কথা ওই দিন দুপুরবেলায় আসলে আমরা বন্দে ভারত ধরবার আগেই লাঞ্চটা হোটেল থেকেই করি। এই যে বন্দে ভারতে এসে পৌঁছে গেছে পুরী স্টেশনে। বন্দে ভারত ধরে 7 ঘন্টায় পৌঁছে আসা যায় আমাদের হাওড়া স্টেশন। এই ব্লগটা এই অবধি, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।